পুরুলিয়ায় পরিযায়ী পাখিদের আগমন। আর পুরুলিয়া শহরের এই সাহেব বাঁধেই রয়েছে একটি বার্ড ওয়াচিং সেন্টার। সেখানে কাতারে কাতারে মানুষের ঢল নামে প্রতি বছর, কিন্তু এবছরের চিত্রটা একেবারেই অন্যরকম। বন্ধ হয়ে পড়ে রয়েছে বার্ড ওয়াচিং সেন্টার। আর তার একটাই কারণ, এবছর শীতে পরিযায়ী পাখিরা মুখ ফিরিয়েছে সাহেব বাঁধ থেকে। আমরা আমাদের মধ্যে পেয়েছি সায়েন্স সেন্টারের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়কে। আমরা শুনে নেব তার কাছে কি কারণে এবছর সাহেব বাঁধে পরিযায়ী পাখিরা মুখ ফিরিয়েছে। না, এখনো পর্যন্ত বাইরের থেকে পাখি আসেনি। খুব সামান্য যেগুলো রয়েছে, দু একটি স্ক্যাটার্ড ভাবে, সেগুলো কিন্তু সব লোকাল। একসময় তারা পরিযায়ী ছিল, আস্তে আস্তে তারা কিন্তু এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। বেশ কয়েকটি হাঁস এসছে, কিন্তু পরিযায়ী পাখি যাকে বলি আমরা, যেটা প্রতি বছর আসছে, এবছর আসেনি। ওই বলবো যে দূষণ তো বটেই, চারিদিকে যে দূষণ রয়েছে এবং যেটা উন্নয়ন আমরা বলছি, সেই উন্নয়ন তো পাখিদের পক্ষে সুটেবল নয়। কারণ পাখিদের জন্য যেটা দরকার সেটা কিন্তু এরা আলো বা শব্দ পছন্দ করে না। আমাদের চারপাশে বেশ কিছু হোটেল এবং অন্যান্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যারা প্রচুর শব্দ দূষণ হচ্ছে। সেই শব্দ দূষণের জন্য পরিযায়ী পাখিরা আসছে না। খুব আশাবাদী ছিলাম এই বছর হয়তো আসবে, কারণ গত বছরও এসেছিল, তার আগেও এখানে দূষণ ছিল। এখানে সাহেব বাঁধ পুরো খারাপ করে ঢাকা পড়ে গিয়েছিল, কিন্তু পাখিরা এসেছিল। এবছর কিন্তু আসেনি। তার কারণ মনে হয় দূষণ বাড়ছে, আলো বাড়ছে, তার সঙ্গে সঙ্গে শব্দের প্রতিযোগিতাও বাড়ছে। বিজ্ঞান কেন্দ্রে আমরা এই বার্ড ওয়াচিং টাওয়ারটা করেছিলাম এই কারণেই, যাতে যারা দর্শকরা আসতেন, বিশেষ করে যারা বাইরের থেকে আসতেন, পুরুলিয়ার পাখি দেখে তারা মোহিত হতেন। এবং পাখি নিশ্চয়ই একটা আকর্ষণ মানুষের কাছে, সেই আকর্ষণ সরে যাচ্ছে, আমরা দর্শক হারাচ্ছি। এটা আমাদের কাছে দুঃখের বিষয়। পক্ষী প্রেমী, যারা পাখিকে ভালোবাসে, যারা পরিবেশ প্রেমী, তাদের কাছে এটা বিরাট বেদনার। যথাযথ খাবারের অভাব ও অনুকূল পরিবেশ না থাকার কারণে অস্ট্রেলিয়া, চীন, রাশিয়া, সাইবেরিয়া, পাকিস্তান থেকে আসা পরিযায়ী পাখিরা মুখ ফেরাচ্ছে সাহেব বাঁধ থেকে। আবার কবে পাখিদের দেখা মিলবে সাহেব বাঁধে, সেই দিনের অপেক্ষা করছেন শহরবাসী। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।